হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করব গুজরাটি স্টাইল খাম্মান ঢোকলা রেসিপি। আর এটা খেতে কিন্তু যতটা স্বাদ ততটাই কিন্তু বানানোও সহজ। তো চলো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আমি এখানটা নিয়ে নিয়েছি বেসন, পরিমাণ মতো বেসন নিয়েছি। যতটা পরিমাণে আমরা বানাতে চাইবেন সেরকম পরিমাণেই কিন্তু বানাবেন। আমি এখানটা 250 গ্রাম মতো বেসন নিয়েছি। তারপরে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটু আদা বাটা, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু চিনি এবং পরিমাণ মতো নুন দিয়ে সব কিছুকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে সামান্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ঘন না আবার একদম পাতলাও না, মিডিয়াম ঘন রেখেই কিন্তু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি এটা হাতের সাহায্যেই করেছি, আপনারা চাইলে মিক্সি গ্রাইন্ডারে বা কোনো ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। তো দেখো আমি এখানটায় ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যখন আমাদের ফেটানো পুরো কমপ্লিট হয়ে যাবে দিয়ে দেবো সামান্য লেবুর রস, যাতে একটা টক টক ফ্লেভার আসে তার জন্যে। দিয়ে আবার লেবুর রসটার সাথেও ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিলাম। বেসনটা কিন্তু খুব ভালো মতো ফেটে গেছে। আর দেখো আমি এখানটায় কিছুক্ষণের জন্য বেসনটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট আমরা এটা রেস্টে রেখেছিলাম। তারপর এটাকে স্টিম করে নেবো। তো তার জন্য দেখো আমি এখানটা একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে তেল গ্রিস করে নিলাম। তারপর এখানটায় রেস্টে রাখা বেসনের ব্যাটারটার মধ্যে ইনো দিয়ে দিলাম। দিয়ে ইনোটা যখন মেশাচ্ছি দেখো কতটা ফ্লাপি হয়ে গেছে। এবার এটা দিয়ে দেবো ওই টিফিন বক্সটার মধ্যে। তারপরে কিন্তু আমরা স্টিম করে নেব। আমি এখানটায় কিন্তু বেশ 15 মিনিট মতো রেস্ট রেখেছিলাম। আপনারা চাইলে রাখতেও পারেন বা নাও রাখতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তারপরে দেখো আমি এটা স্টিম করতে দিয়ে দিলাম। আর এটা তড়কা লাগানোর জন্যে প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল, তারপরে কারি পাতা এবং সর্ষে ফোড়নে দিয়ে দেবো। তারপরে লেবু এবং লেবুর রস এবং জল দিয়ে দিয়েছি। তারপরে এখানটায় কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর চিনি দিয়েছি পরিমাণ মতো। যেরকম মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন এবং সামান্য নুন দেবেন। আর এদিকে দেখো আমাদের ঢোকলাও স্টিম হয়ে গেছে। এবার এটা ডিমোল্ড করে নেওয়ার পরে দেখো কতটা স্পঞ্জি এবং ফ্লাফি হয়েছে। এটাকে এবারে কেটে পিস পিস করে নেব। খুব ছোটও না খুব বড়ও না, আপনারা যেরকম সাইজের পছন্দ করবেন সেরকম সাইজের করেই এগুলোকে কেটে নেবেন। দেখো আমি এগুলোকে পিস করে নিচ্ছি। পিসগুলো করে নেওয়ার পরে দেখাচ্ছি দেখো কতটা ফ্লাফি হয়েছে, বুঝতেই পারছো দেখেই। এবার এগুলোয় তড়কা লাগিয়ে নিই। তড়কা লাগিয়ে নিলেই কিন্তু আমাদের খাম্মান ঢোকলা রেসিপি একদম রেডি। আমি অল্প করে ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, আবার দেখো নেক্সট ভিডিওতে। বাই।